হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 14ই ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়েছিল এই ফাল্গুন মাস এবং তা শেষ হবে 15ই মার্চ রবিবার, অর্থাৎ 15ই মার্চ রবিবার ফাল্গুন সংক্রান্তি। যেহেতু হিন্দু ধর্মের ফাল্গুন মাসের বিশেষ গুরুত্ব রয়েছিল, এই মাস অত্যন্ত শুভ। এই মাসে দোল শিবরাত্রির মতো বড় উৎসব পালিত হয়েছিল। এই মাসে বিয়ে গৃহপ্রবেশের মতো কাজ করা অত্যন্ত শুভ। ফাল্গুন সংক্রান্তি হলো ফাল্গুন মাসের শেষ দিনটিকে বলা হয় ফাল্গুন সংক্রান্তি। ফাল্গুন মাস পেরিয়ে পালিত হবে বাংলা বছরের শেষ মাস অর্থাৎ চৈত্র মাস। চৈত্র মাসের পরবর্তী মাস বাংলার নববর্ষ মাস। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণুর মুখরূপী ভগবান গোবিন্দ হলেন ফাল্গুন মাসের অধিষ্ঠাত্রী দেবতা। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, এই ফাল্গুন সংক্রান্তিতে বিশেষ করে এই 5টি জিনিস আপনারা পরিবার থেকে কাউকে দান করবেন না, নইলে আপনার নতুন বছর অর্থাৎ বাংলার নববর্ষটি আপনার আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে। সর্বদাই পরিবারের দরিদ্রতার সম্মুখীন হতে পারেন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীনে আপনারা আসতে পারেন। তাই বিশেষ করে যদি আপনারা ভগবান বিষ্ণু মাতা দেবী সম্পত্তি লক্ষ্মীকে তুষ্ট রাখতে চাইলে এই ফাল্গুন সংক্রান্তির দিন বিশেষ করে এই 5টি জিনিস আপনারা কাউকে কখনোই দান করবেন না। তো অবশ্যই শ্রবণ করবেন ফাল্গুন মাসের সংক্রান্তিতে কি কি কাজ করা উচিত নয়, কি কি কাজ করলে পরিবারের সুখ ভরে আসবে এবং এই বিশেষ দিনে আপনারা এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের ফাল্গুন মাস শুরু হয়েছিল 14ই ফেব্রুয়ারি শনিবার এবং ফাল্গুন মাসের সংক্রান্তি অর্থাৎ ফাল্গুন মাস শেষ হবে 15ই মার্চ রবিবার। যেহেতু ফাল্গুন মাসের তাৎপর্য শাস্ত্র থেকে পাওয়া যায়, কারণ হিন্দু পুরাণে বেশিরভাগ গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসেই ঘটেছিল বলেই বিশ্বাস করা হয়। তাই ফাল্গুন মাস অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। বিশ্বাস অনুসারে ফাল্গুন মাসেই মহাভারত এবং রামায়ণ শুরু হয়েছিল। রাম ও রাবণের মধ্যে যুদ্ধ শুরু হয় ফাল্গুন মাসে। রামায়ণে লক্ষ্মণ ও মেঘনাদের মধ্যে যুদ্ধ হয়েছিল এই ফাল্গুন মাসে। এটি ফাল্গুন বহুলা একাদশীতে শুরু হয়, ফাল্গুন অমাবস্যায় শেষ হয়। তাই ফাল্গুন মাসটি শুভ, কারণ এই মাসে হিন্দু ধর্মের প্রধান উৎসবগুলো উদযাপিত হয়ে থাকে। যেমন রঙের উৎসব হোলি হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব, যেটি 2026 সালের 3ই মার্চ মঙ্গলবার পালিত হয়েছে এবং হোলিকা দহনের পর পালিত হবে ফাল্গুন সংক্রান্তি, যেটি ফাল্গুন মাস শেষ হয়ে পালিত হবে চৈত্র মাস। তাই ফাল্গুন সংক্রান্তির দিন বিশেষ করে এই ক্রিয়াকলাপ যদি আপনার পরিবারে করতে পারেন তা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। বিশেষ করে আপনাদেরকে এই কয়েকটি জিনিস এবং এই কয়েকটি কাজ অবশ্যই ফাল্গুন মাসের সংক্রান্তিতে করতে পারেন, তারও শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে মনে রাখবেন, এই ফাল্গুন সংক্রান্তির দিন অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করে বাড়িতে 1 বালতি জলে স্নান করে অবশ্যই আপনারা ভগবান শিবের পুজো করবেন, তাতে আপনার জীবনের সফলতা লেগেই থাকবে। এছাড়া অবশ্যই আপনারা এই শুভ দিনে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পত্তি লক্ষ্মীর পুজোর আরাধনা করলে তা আরও শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। এই ফাল্গুন মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে প্রথমে ভগবান মহাদেবের পুজো করবেন, তারপর শিবলিঙ্গে জল অর্পণ করে ভগবানের মন্ত্র 108 বার জপ করবেন। সেই সঙ্গে দারিদ্র ব্যক্তিদের দান করবেন, এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে। সেই সঙ্গে গরুর সেবা করুন, পারলে চাঁদের পুজো করতে পারেন এই ফাল্গুন সংক্রান্তিতে, এতে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। বিশেষ করে মনে রাখবেন, ফাল্গুন সংক্রান্তিতে অবশ্যই আপনারা যেসব খাবার ভুলেও গ্রহণ করবেন না, যেমন কোনো ধরনের মাছ মাংস রাজসিক তামসিক খাবার এই শুভ দিনে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। সঠিক বিবেচনা করে সব কাজ অবশ্যই ভক্তি শ্রদ্ধা মনে অবশ্যই এই দিনটি অতিবাহিত করবেন এই ফাল্গুন সংক্রান্তি অর্থাৎ ফাল্গুন মাসের শেষ দিনে। এই ফাল্গুন সংক্রান্তিতে অবশ্যই বাড়িঘর পরিষ্কার রাখবেন। আপনার বাড়ির ঠাকুর ঘর পরিষ্কার অবশ্যই রাখতে হবে। এই মাসে খারাপ কোনো কাজে লিপ্ত হবেন না, এতে আপনার জীবনে খুবই অশুভ প্রভাব পড়বে।
জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে যদি আপনারা এই সব ক্রিয়াকলাপ যদি করেন। তো এই ফাল্গুন সংক্রান্তিতে অবশ্যই বিশেষ করে রাতে অসুস্থ গাছের নিচে চারমুখী প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর পুজো করুন। রাতে 11টি কড়ি নিয়ে তার উপর হলুদ মাখান, তারপর সেইগুলো দেবী লক্ষ্মীর চরণে নিবেদন করুন। তার পরের দিন কড়িগুলো তুলে লাল কাপড়ে বেঁধে আলমারির ভিতরে রাখুন। এতে করে আপনার পরিবারের আর্থিক সংকট দূর হবে এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষণ পড়বে। এই শুভ দিনে অবশ্যই কাঁচা দুধে চিনি ও চালের দানা মিশিয়ে চন্দ্রকে নিবেদন করতে পারেন। রাতে কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তিদের চাল, চিনি, দই, সাদা পোশাক ইত্যাদি দান করবেন। এতে চন্দ্রের বিশেষ কৃপা পাবেন এবং এতে আপনার মন অনেক শান্ত থাকবে। এই ফাল্গুন সংক্রান্তির দিনে অবশ্যই বিশেষ করে যে 5টি জিনিস আপনারা কাউকে দান করবেন না এই শুভ দিনটিতে, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। এই জিনিসগুলো দান করলে আপনার বাড়ি থেকে মাতা দেবী সম্পদের লক্ষ্মী গৃহ ত্যাগ করবে, যার ফলে পরিবারে কখনো আর্থিক উন্নতি লাভ হবে না। বিশেষ করে এই ফাল্গুন সংক্রান্তির দিন আপনারা বাড়ি থেকে কাউকে কখনো কালো রঙের জিনিস বা কালো রঙের কাপড় দান করা থেকে এড়িয়ে চলবেন। এই শুভ দিনে যদি এই জিনিসগুলো দান করেন তাহলে আপনার যে কোনো কর্মেই বাধা সৃষ্টি হতে পারে এবং বিভিন্ন গ্রহগুলির অশুভ প্রভাব বাড়িয়ে তুলতে পারে। তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন। বিশেষ করে এই ফাল্গুন সংক্রান্তির দিন কোনো তীক্ষ্ণ জিনিস কাউকে দান করবেন না, যেমনটা ছুরি, কাঁচি বা পেরেকের দান থেকে বিরত থাকতে হবে এই ফাল্গুন সংক্রান্তিতে। আর অবশ্যই মনে রাখবেন এই তীক্ষ্ণ জিনিসগুলো যে নেতিবাচক শক্তির প্রতীক, তাই এইগুলো দান করলে বাড়িতে কলহ ঝগড়া হতে পারে এবং বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে। তাই এই তীক্ষ্ণ জিনিস দান করা থেকে আপনাদেরকে সর্বদাই এড়িয়ে চলতে হবে। এই ফাল্গুন সংক্রান্তিতে অবশ্যই তেল দান কিছুতেই করবেন না। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে যদি আপনারা এই ফাল্গুন সংক্রান্তিতে তেল দান করলে আপনার জীবনের স্বাস্থ্যের সমস্যা হয় বা পরিবারের যে কেউ স্বাস্থ্যের সমস্যা হতে পারে, তা অবশ্যই সতর্ক থাকবেন। এছাড়াও অবশ্যই মনে রাখবেন এই ফাল্গুন সংক্রান্তির দিন বাড়িতে কোনো ধরনের আমিষ ভোজন বা নেশা বর্জন করতে হবে। বিশেষ করে নখ চুল কাটা এড়িয়ে চলবেন এই সংক্রান্তির দিন। সংক্রান্তির দিন নখ চুল কাটা অশুভ বলেই মনে করা হয়। এছাড়াও ঝগড়া বিবাদ, পরিবারের অন্যের সাথে ঝগড়া বিবাদ করা, কঠোর ভাষা ব্যবহার করা উচিত নয়। ফাল্গুন সংক্রান্তিতে অবশ্যই মনে রাখবেন তামার তৈরি জিনিস কেনা থেকে বিরত থাকবেন বা দান করা থেকে বিরত থাকতে হবে। অবশ্যই মনে রাখবেন এই ফাল্গুন সংক্রান্তিতে সবুজ ঘাসপালা বা পাতা কাটা থেকে বিরত থাকতে হবে। আর এই বিশেষ দিনে অবশ্যই মা লক্ষ্মীর সম্পদের দেবীর অত্যন্ত প্রিয় এই ঝাড়ু, এই ঝাড়ু আপনারা কাউকে কখনোই দান করবেন না এই ফাল্গুন সংক্রান্তির দিন। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে এই শুভ দিনটিকে আপনাকে অতিবাহিত করতে হবে। এই ফাল্গুন মাসের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি। তাই এই সংক্রান্তিতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো করা, তার উদ্দেশ্যে নৈবেদ্য দানের গুরুত্ব রয়েছে। এই সময় আপনার ঘর পরিষ্কার রাখবেন, পবিত্রতা বজায় রাখবেন। এই সংক্রান্তির দিন অপরিচ্ছন্ন ঘর থাকার অর্থ গৃহে দারিদ্র্যকে আমন্ত্রণ জানানো। তাই নববর্ষ নতুন করে অর্থাৎ সুখ সমৃদ্ধিতে কাটাতে চাইলে ফাল্গুন সংক্রান্তিতে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই নিয়ম মেনে পালন করতে হবে। ফাল্গুন সংক্রান্তির দিনটি অত্যন্ত শুভ, তাই অবশ্যই এই দিনে দেরি করে ঘুমাবেন না। ভোরে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, সূর্যের কাছে প্রার্থনা করে ঈশ্বরের উপাসনা করবেন। এই সব প্রতিকার আপনার ইচ্ছা পূরণের পথকে বড় করবে। আর বিশেষ করে ফাল্গুন মাসের শেষ দিনটি সংক্রান্তিতে মনস্কামনা পূরণের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এই ফাল্গুন সংক্রান্তির দিন অবশ্যই শ্রীকৃষ্ণের উপাসনা করা অত্যন্ত শুভ। তাকে অবশ্যই আপনারা পায়েস নিবেদন করতে পারেন এবং বিশেষ করে এই ফাল্গুন সংক্রান্তির দিন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার এই শুভ দিনে অবশ্যই জপ করবেন। বিশেষ করে এই মাসে ভগবান শিব, দেবী পার্বতী এবং ভগবান কৃষ্ণের উপাসনা করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয় শ্রী বিষ্ণুর কৃপায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই শ্রবণ করলেন ফাল্গুন সংক্রান্তির দিন কোন কোন জিনিস দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।